ও পুরো এয়ারপোর্ট, এখানে ছোটোখাটো গ্লাইডার लैंड करते पारबे। देखो पूरा स्ट्रेट। ये कैसा रोड आ गया? अरे बाबा हमको गिराने का चक्कर है क्या? बाटार হয়ে আছে পুরো চারদিক। কিছুক্ষণ আগে আমার ক্যামেরা বন্ধ ছিল, ওটা সব থেকে বেশি ছিল। এই যে কাদাটা দেখতে পাচ্ছ, পুরো অর্ধেক প্রায় চাকার 3/4 অংশ, 3/4 বলবো না, 1/4, 4 ভাগের 1 ভাগ কাদা, পুরো কাদা পেস্ট। মনে হচ্ছে যেন কেউ ডিজাइन করে রেখেছে সুন্দর করে। रास्ता की ऐसा ही है? आगे पूरा ऐसा ही, आगे इससे भी खराब है। इससे भी खराब है? खराब तो छोड़ के है, इससे भी खराब है। वो तो खराब है ही नहीं, खराब शुरू होगा अभी। এই জোনটাই কিন্তু পুরো রিস্ক দেখো। আর এখানে পাথর যে গড়িয়ে পড়ে অনবরত, মানে প্রায় এখানে পড়ে তার নিদর্শন দেখো, চারদিকে পাথর পড়ে আছে। শুরু হয়ে গেছে রাস্তার লীলা খেলা, দেখো অবস্থা। चल 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 चल। अरे रे रे रे, उठो 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 उठो। जय बजरंग बली, जय बजरंग बली, जय बजरंग बली, जय बजरंग बली। এই দেখো আমরা ওই রাস্তাটা দিয়ে যাব, আর অন্ধকার হয়ে আসছে। দেখা যাক, একটা বড় চ্যালেঞ্জ। মনে হচ্ছে কেউ যেন শীষ দিয়ে ডাকছে। ওই দেখো আরেকবার ডাকলো, পাখি না একটা পোকা, বুঝতে পারছি না। এই রে, কোন দিকে বুঝতে পারছি না তো। হ্যাঁ, লোক নেই কোনটা? গুড মর্নিং। আজকে 20 অক্টোবর। আমরা আসছি এখন বাসারে। কাল রাতে তোমাদের দেখাতে পারিনি, এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। বাসারে মোটামুটি পাহাড়, মানে পাহাড় বলতে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, খুব একটা যে বড় সড়ো কোনো পাহাড় দেখবো বা সেরকম কিছু নেই। কালকে রাতে আমি ম্যাক্স 3.5 ঘন্টা ঘুমিয়েছি। রাতে হট করে লাইট চলে যায়, তখন কটা হবে, 12টা 12:30 হবে। তো সারা রাত্রি আসেনি, ভোরের দিকে এসেছিলো। গ্যাজেটগুলো চার্জে বসিয়েছিলাম, সেগুলো মোটামুটি চার্জ হয়েছিল। আবার ভোরের দিকে চাপালাম ঘুম থেকে উঠে, কারণ জানি গোপ্রোর ব্যাটারি যদি চার্জ না হয় আমি সারাদিন শ্যুট করতে পারবো না, এটা একটা ইস্যু ছিল। তারপর যাই হোক, এটা ওটা করতে করতে এখন বেলা প্রায় কটা বাজে? 8:30, এখন বেলা প্রায় 8:05 বাজে। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো মেচুকার ডিস্টেন্স এখান থেকে 244 না 244 কিলোমিটার্স। সময় লাগবে 7 ঘন্টা অ্যাপ্রক্স। আর উজ্জ্বলেরও কালকে অনেক ধকল গেছিলো, ওর ট্যাঙ্ক লিক করেছে। আজকে বোধহয় ও এমসিল দিয়ে ঠিক করবে নাকি? আগে ট্যাঙ্কটা খুলে দেখি কোথায় লিকটা হয়েছে। আচ্ছা, তোমার ট্যাঙ্কের কাজ কিন্তু শুরু করে দাও, কারণ সময় লাগবে না। কিন্তু দোকান খুলে নি না। চলো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্টের কথা বলা হয়েছে, একটু আস্তে আস্তে রেডি হব। উজ্জ্বলের বাইক ট্যাঙ্কটা একটু ফিক্স করব, পারলে আমার বাইকটা একটু ধোবো, দেখি যদি পারি। তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বলে কি আলু ভাজা সার্ভ করছো? হ্যাঁ, আলু ভাজা সার্ভ। আর উজ্জ্বল ওখানে ব্লগ করছে। এখানে হচ্ছে স্যালাড রয়েছে, আলু ভাজা আর তাওয়া রুটি। চটপট খেয়ে বেরিয়ে যেতে হবে। এটা কি আচার নাকি? হ্যাঁ হ্যাঁ। ওখানে ডিম সিদ্ধ চলে এসছে অলরেডি, চাটা আসবে একটু পরে, চা খাচ্ছি। খাওয়া দাওয়া করে যদি সময় পাই, চট করে মানে বালতিতে জল নিয়ে একটু গাড়িটার মধ্যে একটুখানি জল না ছেটালে ভালো লাগছে না, কি বলো? নোংরা হয়ে গেছে, তাই না? ছিটিয়ে নেবো। হ্যাঁ, তুমি ছিটিয়ে নিও, আমি ট্যাঙ্কটাকে সারিয়ে নেবো, তারপর দেখা যাক কী হয়। একটু যতটা পরিষ্কার করা যায় দেখি খাওয়া দাওয়ার পর। আর বেশি দেরি করবো না, কারণ 9টা টার্গেট ছিল, এখন বোধহয় 9:30 বাজবে যেতে যেতে। বলেছিলাম না কালকে রাতে গাব্বুতে পড়ে গেছে, দেখো অবস্থা। অর্ধেক পুরো ঢুকে গেছিলো কাদার জলের ভেতরে। তো একটুখানি মোটামুটি একটু ওয়াশ করে নিই। দেখো 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 দেখো, বেচারা মলায় ভিডিও করছে, কত হেল্প করছে দেখো। পুরোপুরি রেডি হয়ে গেছি, বাইকটা মোটামুটি ধুয়ে একটুখানি ঝাড়ফাড় দিলাম, ওয়ার্ম আপও কমপ্লিট। আর বাইরে থেকে হোটেলটা দেখাচ্ছি। আমরা 2nd ফ্লোরে ছিলাম, হোটেল লিবা। একটা পেট্রোল পাম্প দেখলে দাঁড়িয়ে যেও তো।
7 ঘন্টার ডিস্টেন্স, 10:30 বাজে এখন, 10:30 বেজে গেছে, 6টা হবে, 6টা প্রায়। খুব ভালো হোক আজকের রাইডটা। মেচুকায় ফার্স্ট টাইম, মোটামুটি একটা ছোট্ট শহর বাসার। আমরা কালকে এদিকেও আসছিলাম হোটেল খুঁজতে, অনেক রাত্রি হয়ে গেছিলো। দেখি একবার যদি পাওয়ার থাকে তো ভরে নেব, ওয়েল অ্যান্ড গুড, আর না হলে বেরিয়ে যাবো। कितना है लीटर आज? 96.78, नॉर्मल का है 92, नॉर्मल खत्म। अच्छा, नॉर्मल ख़त्म हो गया और प्रीमियम ही है ये नीचे रिंग तक? नीचे तक। हाँ, तो এখানে আমার 6 লিটার 6.20 লিটার লাগলো, 6.21, আর দাম হচ্ছে 601 টাকা। আর এখন প্রায় 10:35 বাজে, 10:35-40, কারণ পুরো কাটায় 10:30 বেরিয়েছি, তেল ভরলাম। কত সুন্দর ব্যাপারটা না বলো তো, আমরা যে রাইডে বেরোই, গ্রুপ রাইডে, র্যান্ডম যেটা লং রাইড থাকে আমাদের, মনে করে 4-5 দিনের, 4-5 দিন আপ 4-5 দিন ডাউন, মানে এরকম বলছি আর কি মোটামুটি। তো দেখো র্যান্ডম আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু, হ্যাঁ, প্রত্যেক দিন একটা নতুন জায়গায়, সকাল থেকে বিকেল সন্ধ্যা রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আমাদের এই গ্রুপে যারা আমরা আছি, প্রত্যেকের এত মেন্টালিটি ম্যাচ করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা প্রত্যেকটা। আর আমরা যে 12 মাস খুব একটা মিশি তাও কিন্তু নয়, মানে যে যার প্রফেশনে বেরিয়ে চলে গেলাম। আবার ঘোরার ঠিক আগে আমাদের মধ্যে কনভারসেশন হলো, একটু মিট আপ হলো, কথাবার্তা হলো, জায়গা ঠিক হলো। জায়গা ঠিক হওয়ার আগে কিছু আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে আমরা মোটামুটি একটা ক্লু পাঠাই, তো যে যার আইডিয়া শেয়ার করে সেখানে, তারপর আমরা বেরিয়ে পড়ি। তো এই রোডটা কিন্তু NH13, আর আমরা বাসার থেকে যেহেতু আলোর দিকে ঢুকছি, আলো সম্ভবত একটু আপে, তো আমরা কিন্তু অনেকটাই উঠছি, আবার কিছুটা নামছি। দেখো পুরো নেমে গেছে রাস্তাটা, আর চারপাশটা নির্জন। ঠিক এই ফিলটাই চাই, এই ফিলটাই দরকার। আলো এখান থেকে 22 কিলোমিটার বাকি, আর ধরে রাখো মেরে কেটে 40 মিনিট খুব বেশি হলে। তো আমরা আলো চলে আসলাম, আলো আর 1 কিলোমিটার, তো সম্ভবত এটাই আলো, দেখতে পাচ্ছ। তাতো 131, মেচুকা 182, মেচুকা হেয়ার উই কাম। ওটা চলে গেল আলোর দিকে, ওটাই আলোর দিকে না, ওটা হচ্ছে আলো টাউন। আমরা আলোতে যদি স্টে করতাম তাহলে আমরা ঘুরে এসে আজকে এদিক দিয়ে রওনা দিতাম মেচুকার উদ্দেশ্যে। তো কালকে আমরা আলোতে আসিনি, বাসারে থেকে গেছিলাম, আর আমরা আজকে মেচুকা ঢুকবো, কালকে মেচুকা থাকবো। পরশু দিন যে মেচুকা থেকে আমরা রোয়িং যাব, সেটা কিন্তু এই রাস্তা দিয়েই ব্যাক করব। থ্যাঙ্কস টু BRO, যতবার যাই যতবার চালাই মানে অবাক লাগে। আমরা তো প্রচুর এপাশ ওপাশ করছি পাহাড়ের রাস্তা দিয়ে, যতবার থ্যাঙ্কস জানাই ততটাই কম। এত সুন্দর ওয়েল মেনটেন রাস্তা, কি বলবো। এই রাস্তায় আমি পার্টিকুলার এটুকু বলতে পারি দাবি রেখে, যে রাবারের ভাগটা বেশি থাকে। রাবারের পরিমাণ বেশি থাকার জন্য কি হয়, মানে টায়ারের সাথে যে রাস্তার গ্রিপটা, ওটা প্রচণ্ড পোক্ত হয়, মানে প্রচণ্ড পোক্ত থাকে। আর এই মূর্তিগুলো দেখে আমার পুরো ওই দিরাংয়ের কথা মনে পড়ে গেল, উদালগুড়ি টু দিরাং যাওয়ার সময়। হ্যাঁ, মনে করো মেচুকা প্লাস তাওয়াং, তো ওকে যদি চোখ বন্ধ করে যে কোনো রাস্তায়, দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তায় রেখে যদি বলে যে বল তুই তাওয়াং যাচ্ছিস না মেচুকা যাচ্ছিস, ও কিন্তু পুরোপুরি কনফিউশনে পড়ে যাবে, এটুকু শিওর। টেকনিক্যালি রাস্তাগুলো এত ভালো, এই যে টার্নসগুলো, তুমি যদি স্পিডে টার্নস নাও, যে মানে এখন ওভার স্পিডের কথা বলছি না, যে রকম স্পিডে তুমি যাচ্ছ যেরকম স্পিড থাকা উচিত, টার্নসগুলো এত সুন্দর বানিয়েছে, মানে কোনো রকমের স্কিডের কোনো প্রবলেমই থাকবে না, মানে স্কিডের কোনো চান্স নেই। ওহো, কি সুন্দর কুঠিটা দেখো, পার্ক সামনে।
কাম্বা, KAMBA, এই জায়গাটার নাম মনে রাখতে হবে, কাম্বা। গেটওয়ে টু গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, এস্টাবলিশড 1948। কি সুন্দর স্কুলটা, স্পোর্টস চলছে, ও খেলা চলছে, ফুটবল খেলা। কি ভিড় দেখো। ইস, এরকম একটা জায়গায় আমি পাগলের মতন সব জায়গাতে এই কথাই বলি, তো এখানেও বলছি, এরকম একটা জায়গায় যদি কোনো রিলেটিভের বাড়ি থাকতো, এখানকার স্থানীয়, মাঝে মাঝে আসতাম। হোটেল আছে কিন্তু রিলেটিভ দরকার ছিল, মানে মোটামুটি 7-8 দিন। এই যে দেখো কাঠের বাড়িটা, এখানে যদি কোনো বন্ধুর বাড়ি থাকতো। মেচুকা এখান থেকে 155 কিলোমিটার। আর যতই যাচ্ছি তত কিন্তু সিনারিওটা চেঞ্জ হচ্ছে। ভ্যালিগুলো দেখো জাস্ট, ও পুরো এয়ারপোর্ট। এখানে ছোটোখাটো গ্লাইডার ল্যান্ড করতে পারবে। দেখো পুরো স্ট্রেট। বর্ডার রোড অর্গানাইজেশন, ইউ আর দ্য গড। সত্যি বলছি, মেচুকা ঢোকার, মেচুকা এখনও অনেক দূর, কিন্তু আমরা যা সিনারিও চেঞ্জ হচ্ছে যা বুঝতে পারছি, পুরো এত সুন্দর, মানে কি বলবো, ক্যামেরায় তো তোমরা দেখবে ঠিক আছে, কিন্তু আমাদের যে এখানে যে একটা ফিল হচ্ছে, মানে অদ্ভুত জায়গাটা, অদ্ভুত। আর চারপাশে এত সুন্দর সুন্দর ভ্যালি আসছে, মানে কি বলবো, দুর্ধর্ষ ফিলিংস ভাই, এটা বলে লাভ নেই, জাস্ট আলাদাই, হাটকে। আমরা কাইং ঢুকে গেলাম, KAYING, কাইং ক্যাফে। এয়ারপোর্ট, হেলিপ্যাড দেখেছো? এই চা খাই, চলো চলো ঘোরাও। দুর্ধর্ষ। আর সুন্দর একটা ঠান্ডা লাগছে, মানে কি বলবো আমি, শিশির করছে গাটা। এটা সুন্দর ঠান্ডা। আর জায়গাটা দেখো, আরে ফিল করতে হবে এই ব্যাপারগুলো। कौन है ये लोग, कहां से आते हैं? আমি একটু পাগল হয়ে গেলাম তো, জায়গাটা কি অদ্ভুত লাগছে গো আমার। ও বিষয় ওখানে লেখা আছে 8টা থেকে, সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত, আর বিকেল 2:30 থেকে 7:30। তো আমরা লক্ষ্য করিনি, চা বা কফি খাবার জন্য দাঁড়িয়েছি, ব্যাস বন্ধ, সব বন্ধ। আর এখানে বন্ধ মানে দেখো, পুরো বন্ধ করে দিয়ে চলে গেছে, কোনো জনপ্রাণী নেই। তো আমরা জায়গা ছেড়ে বেরিয়ে গেলাম, কিচ্ছু করার নেই। চা খাবার ইচ্ছে ছিল, চা খেতে পারলাম না, বন্ধ সব। কি সুন্দর ঝা চকচকে একটা দুপুর, 12টা বাজে এখন, না এখন 1টা বাজে, সরি 1টার বেশি হবে, কিন্তু এখন রোদটা দেখে মনে হচ্ছে সকাল 10টা বাজে। মেচুকা 130 কিলোমিটার এখান থেকে, 130, আরও 130 আমাদের যেতে হবে। আর আমরা চায়ের জন্য দোকান খুঁজছি। দেখো একটা জায়গায় আমি দাঁড়ালাম, পুরো তাল গাছে ভর্তি। দেখো জায়গাটা, গোপরে আসছি কিনা বলতে পারছি না, পুরো দেখো সারি বাঁধা পুরো তাল গাছ জায়গাটায়। প্রথম দেখলাম এত তাল গাছ পাহাড়ের মধ্যে ভর্তি। खतरनाक वाला रोड आ गया, रात खतरनाक वाला रोड, खतरनाक। এই চল না, चल। अरे रे पैया जो स्लीप करता है। ये कैसा रोड आ गया, अरे बाबा, हमको गिराने का चक्कर है क्या? ये कैसा रोड आ गया, अरे बाबा। मेन ব্যাপার হচ্ছে জায়গাটা স্লিপি থাকে প্রচুর, চাকাগুলো হরকে যাচ্ছে। দেখো ये सिलसिला कहाँ तक जारी रहेगा। इस গাড়িটা পরিষ্কার করলাম সকালে, আবার গেল, বাটার হয়ে আছে পুরো চারদিক। চলো ধীরে ধীরে এগোই আর কি। এই বাবারি সর্বনাশ, প্রচণ্ড স্লিপি, প্রচণ্ড, মানে আমি চালাচ্ছি আমি বুঝতে পারছি। রাস্তার সেই ভেলকি এখনও আছে, এখনও চলছে। রাস্তা যথেষ্টই খারাপ, একটু অসতর্ক হলেই স্লিপ কেটে ওং ধপাস। আর যেটা বলার, জয়ন্তী বক্সায় যে পোকাটা শব্দ আমরা পাই, জয়ন্তীতে তোমরা যদি যাও দেখবে একরকম জঙ্গলের মধ্যে পোকা ডাকে, সেটা অনেকটা শঙ্খের মতো লাগে। অনেক সেখানে দূরে মন্দিরে পুজো হচ্ছে, এত দূরে এসেও সেম পোকার শব্দ কিন্তু আমি পাচ্ছি, একদম সেম নয়েজ। কিছুক্ষণ আগে আমার ক্যামেরা বন্ধ ছিল, ওটা সব থেকে বেশি ছিল। এই যে কাদাটা দেখতে পাচ্ছ, পুরো অর্ধেক, প্রায় চাকার 3/4 অংশ
3/4 বলবো না, 1/4, 4 ভাগের 1 ভাগ কাদা, পুরো কাদা পেস্ট। আমি জানি না উজ্জ্বল তুলেছে কি না, যদি উজ্জ্বল তুলে থাকে তো আমি ওখান থেকে নিয়ে ছোট্ট একটা ফুটেজ তোমাদেরকে শেয়ার করব। মানে সেই কাদা দেখার মতো। দেখো পুকুর সমুদ্র এখানে সবই পাবে। আমি আর জলের উপর দিয়ে রিস্ক নেবো না, কালকে যা কাণ্ড ঘটেছে বাপরে বাপ। উফ, হাফ ছেড়ে বাঁচলাম। আবার সুন্দর রাস্তা শুরু। পিছলা মানে কাদা মাটি ধুয়ে না পুরো মাখন থক 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 করছে। আর সেগুলো যদি পাথরের উপর থাকে আর কি লাগে বলো। স্লেট পাথর মনে হচ্ছে একদম, শার্ট 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 মানে স্লাইস করে কাটা পাথরগুলো। কি বলবো, কি আর্টিস্টিক লাগছে দেখো পাথরগুলোকে, কি সুন্দর সব। দেখো কি সুন্দর, কোণারকের মন্দিরের মতন লাগছে না ডিজাইনগুলো? অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। আর রাস্তা দেখো, ওফ, কিচ্ছু বলার নেই, জাস্ট ফিল করতে হবে আর কিছু না। কি বলবো, মনে হচ্ছে যেন কেউ ডিজাইন করে রেখেছে সুন্দর করে। একটা হোটেল দেখতে পেলাম, হোটেলই তো মনে হচ্ছে, যাই না এখানে পাবো কি না খাবার দাবার। হবে না, 1 घंटा बाद अभी श्योर नहीं है, बोला शायद बंद है। रास्ता की ऐसा ही है आगे? आगे पूरा ऐसा ही, आगे इससे भी खराब है। इससे भी खराब है? खराब तो छोड़ के है, इससे भी खराब है? वो तो खराब है ही नहीं, खराब शुरू होगा अभी। মুক্তিনাথের মতন অবস্থা, আরো খারাপ আছে। खराब अभी शुरू हो गए तो अच्छा था। अच्छा, वो खाने का होटल 1 घंटा बाद मिलेगा? 1-1.5 घंटा बाद एक है, लेकिन वो भी खुला हुआ कि नहीं पता। यहाँ पे क्या मिलता है? कुछ भी नहीं। ও ঘটনা হচ্ছে রাস্তা এর থেকেও খারাপ আছে, এটা শুরু হলো। আমি বললাম আপনার রাস্তা খারাপ আসলাম, মানে তোর 3 ডবল এটা। আর 1 ঘন্টার আগে কোনো হোটেল নেই, 1-1.5 ঘন্টার আগে। চলো সাবধানে, এখানে পাওয়া যাচ্ছে না, কি পাবে? ওই চা বিস্কিট। বললো রাস্তা এখান থেকে খারাপ শুরু হবে, তো এখান থেকে বললো 1.5 ঘন্টার আগে, 1-1.5 ঘন্টার আগে তাতো পড়বে। তাও সেখানে একটা খাবার হোটেল আছে, খোলা থাকতেও পারে নাও থাকতে পারে, যেহেতু বেলা হয়ে গেছে। আর বললো রাস্তা খারাপ, এখন শুরু হবে। ফার্স্ট টাইম এটা মেচুকার রাস্তা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, তো দেখা যাক কীরকম রাস্তা ফেস করতে হয়। একটা দাবি রেখে কথা বলতে পারি, এই জায়গাগুলো দিয়ে কিন্তু যখন তখন পাথর গড়িয়ে আসতে পারে। দেখো অনেক পাথর পড়েছে অবিরাম এখানটায়, এই জোনটাই কিন্তু পুরো রিস্ক দেখো। আর এখানে পাথর যে গড়িয়ে পড়ে অনবরত, মানে প্রায় এখানে পড়ে, তার নিদর্শন দেখো, চারদিকে পাথর পড়ে আছে। শুরু হয়ে গেছে অলরেডি। শুরু হয়ে গেছে রাস্তার লীলা খেলা, রাস্তে কা লীলা খেলা শুরু হো গয়া। এরে বাবা কি অবস্থা দেখো, সর্বনাশ, পুরো কালা পাথর। আরে বাবা রে, দেখো অবস্থা। काला पानी, काला पत्थर, सब कुछ काला। अरे बाबा, সব কিছু ঠিক আছে, পাথর ভাঙা থাক, কিন্তু এই পিছলে কাদা, এইটা মারাত্মক ব্যাপার। আরে বাবা রে, কি অবস্থা দেখো। চল 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 মা, ইনশাআল্লাহ। কি ডেঞ্জারাস অবস্থা হে। রাস্তা অনেকটাই ন্যারো হয়ে গেছে। সেই যে হোয়াইট রোড, ওটার কথা মনে পড়ছে আমার। মানে মেচুকা যত একটা হোয়াইট স্পট আমি দেখেছি, ওটা আন্দাজে এই যে একটা সরু রাস্তা অত সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে বিশ্বাসই হচ্ছে না আমার।
তো এখনও প্রায় 100 কিলোমিটার আছে বাকি। আর এরকম পেঁয়াজগুলো দেখছো, মাঝে মাঝে এরকম পেঁয়াজ আসবে খতরনাকওয়ালা, আর মাঝে মাঝে এরকম ভালো রাস্তা পাবো। তো আজকে দুপুরেও কিছু খাওয়া হয়নি, আর এখানে ভালো হোটেলও নেই রাস্তায়। পুরো মুক্তিনাথের ফিল, এটা কোনো অংশে কম না। আমি যা দেখলাম, এই যা রাস্তার কন্ডিশন, মুক্তিনাথের কন্ডিশন সেম। আমরা যে লোয়ার মুস্তাং করে আসলাম নেপাল থেকে, সেম সেম সেম। বাপরে, 50-50, মানে মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে বিশাল খারাপ। তো দেখো অবস্থা, পাথর কীভাবে গড়িয়ে পড়েছে এই জায়গাটায়। খুবই স্পর্শকাতর এলাকা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। দেখো রাস্তা, দেখো দূর দূরান্ত পর্যন্ত রাস্তা, দেখো কাদা জলে লাতপাত, তার মধ্যে ট্র্যাকগুলো যাচ্ছে না, পুরো আমুল বাটার করে দিচ্ছে রাস্তাগুলো। প্রচণ্ড স্লিপি, তোমরা গোপ্রোতে বুঝতে পারবে না। দেখো আর একটা মারাত্মক প্যাচ আসছে। চলো জয় বজরংবলী বলে ওঠা যাক, চলো। আরে রে রে রে, ওঠো 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 ওঠো, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আরে বাপরে, একটা ট্রাক আসছে, দেখো একটা একটা করে পার হতে হবে, না হলে হবে না। আর এটা আমরা পৌঁছালাম ওয়েলকাম টু পেনে। শোনো, যাবে না খাবে? আমার মতে চলে যাওয়াই ভালো। হ্যাঁ খাবে? ঠিক আছে, চলো একটু জিজ্ঞেস করো তো। মেচুকা এখান থেকে 89 কিলোমিটার। একটা হেরিটেজ গেট, এটা অনেক দিন আগের। চিকেন ভাত, ডাল, आलू तरकारी। भैया लाइट भी लगा क्या? লাইট নেই চলতা। ও, এখান থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমরা ওই রাস্তাটা দিয়ে যাব, আর অন্ধকার হয়ে আসছে। দেখা যাক, একটা বড় চ্যালেঞ্জ। এখন চটপট খেয়ে নেবো, খেয়েই রওনা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরেটা একটু আলো আছে। এখন মোটামুটি 4:30 বাজতে চললো। জায়গাটা আরেকবার দেখে নাও, এখানে আমরা খেলাম। আর এখন আরও 3.5 ঘন্টা লাগবে। রাস্তা যথারীতি এরকমই খারাপ থাকবে। চলো দেখা যাক, চলো বেরিয়ে যাই। 4:15 বাজে, আর এখান থেকে 3-3.5 ঘন্টার রাস্তা। চলো, চ্যালেঞ্জিং वाला রোড। আরে রে রে, পেছনে আমার টেল বক্সটা নিয়ে চিন্তা, আর কিছু না। আর বাইকের উপর একটা মায়া তো রয়েছে। তোমরা তো হাসবে শুনলে, কিন্তু আমার প্রচণ্ড মায়া হয় বাইকের উপরে। তো কষ্ট করে আমাদেরকে নিয়ে যায়, তো যত্নে রাখতে হয় ওকে, এই হচ্ছে ব্যাপার। ওই দেখো, ওই হোটেলটা আমরা খেলাম এতক্ষণ। ওই যে ওখান থেকে পুরো ঘুরে এক পাশ দিয়ে আসলাম। চলো, ঝর্ণাটা দেখো, এই পাশ থেকে একটু দেখি। ওয়াও, একটু দাঁড়াই, দেখা যাচ্ছে না। চলো, দেখো অবস্থা, ভাবা যায় এ পাশ দিয়ে মেচুকা যাচ্ছি। এখানে আবার ঠান্ডা হাওয়া দিয়েছে, দেখো মনে হচ্ছে যেন অনেক দূরে কোথাও চলে এসেছি, অন্য এক জগৎ। সেই ট্রাক দুটোর আবার দেখা পেলাম, যাচ্ছে। সেই খাবার যেখানে খেলাম আমরা, ওখানে দেখা হয়েছিল। ওভারটেক করে যেতে হবে, কিছু করার নেই। ডাউন স্লপ দেখো কিভাবে নাপছে।
দেখেছো? সন্ধে হয়ে গেছে আর সমস্ত লাইট ওয়াইট জ্বালিয়ে দিয়ে আমাদের রাইড জারি আছে। আর এই সমস্ত প্যাঁচ তো রয়েছে। একটা জঙ্গলি পাখি মাঝে মাঝে ডেকে যাচ্ছে শীষ দেওয়ার মতো, মনে হচ্ছে কেউ যেন শীষ দিয়ে ডাকছে। ওই দেখো আরেকবার ডাকলো, পাখি না একটা পোকা বুঝতে পারছি না। জায়গাটা কি ডাউন দেখো, একটা ঝর্ণা আছে। সীমানায় কেউ নেই, পুরো রাজ্য অন্ধকার আর আমরা তিনজন রাইড করে করে বেরোচ্ছি। ভীষণ স্লিপি, ভীষণ স্লিপি। একটা পুল, লোহার পুল, খরস্রোতা নদী নিজের নিচে। তো এখন 6:30 হবে আনুমানিক। আমরা এক নাগাড়ে চালিয়ে যাচ্ছি আর সম্ভবত এখান থেকে তাতো 4-5 কিলোমিটার হবে। তো তাতোতে গিয়ে একটু দাঁড়াবো। রাস্তা এখন কিছুটা ভালো, কিছুটা ভালো বলতে ভালো। মনে হয় তাতো পর্যন্ত এরকম রাস্তা পাবো। তাতোর পর কি হবে জানি না। তাতোতে ঢোকার মুখেও রাস্তা আবার খারাপ, সেই পিছলে রাস্তা। জল দেওয়ার জন্য একটা প্লাস পয়েন্ট কি, মানে এখানে জানি না এটা বৃষ্টিতে ভেজা কিনা ফ্রম দ্য বিগিনিং, ধুলাটা নেই। ধুলাটা নেই, এটা শুকনো থাকলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু ধুলা শেষ হয়ে যেতাম। এই রে, কোন দিকে বুঝতে পারছি না তো। হ্যাঁ, লোক নেই কোনটা? ডান দিকেরটা। এইটা হচ্ছে এন্ট্রি। তাতোর এন্ট্রি দেখো বন্ধুরা। হে ভগবান, কি অবস্থা! একটু এপাশ ওপাশ হলেই স্লিপ, অথবা কাদার ভেতরে পুরো পা। তোমরা তাতোতে ঢুকে গেলাম। এবার চার দোকান খুঁজছি, একটা কড়া পাকের চা খেতে হবে। वो चाय का दुकान कहाँ मिलेगा? चाय पीना है, चाय यहाँ पे मिलेगा? मिलेगा? চলো এখানেই পাওয়া যাবে। তো চার দোকানে দাদার সাথে দেখা, অনেক কিছু ইনফরমেশন জানতে পারলাম অ্যাবাউট মেচুকা রোড কন্ডিশন। হ্যাঁ, যেটা হয় ভালোর জন্যই হয়, ওনার মুখে শুনে নেই। हाँ, यहाँ से 49 किलोमीटर आपका मेचुका था। अच्छा, बहुत ही खराब है आपका रोड जो है। अच्छा, तो यहाँ से 49 मैक्सिमम आपको 3.5-4 घंटा है। और आपको स्लाइडिंग भी हो सकता है, लैंडस्लाइड। हाँ, लैंडस्लाइड हो सकता है। प्लस अभी बारिश नहीं है आज, लेकिन अभी आपको रिसेंटली 1 मंथ का पहले बहुत ही काफ़ी एक्सीडेंट हो चुका है। 1 महीने पहले। हाँ, तो जितना तो हो सकता है आप लोग यहाँ से 49 किलोमीटर ज़्यादा नहीं है, कल सुबह तक निकाल जाइए, यहाँ स्टे कीजिए। और जितना भी है मतलब वेलकम है टूरिस्ट का लिए, बहुत काफ़ी अच्छा बात है। और यहाँ का आप ही नहीं है वेस्ट बंगाल से है, बाहर देश से बहुत काफ़ी आता है यहाँ से। আর একটা কথা বলি, ওনার এই সাজেশনে আমরা অনেক উপকৃত। মানে এতটা আমাদের আইডিয়া ছিল না, ফার্স্ট টাইম আমরা যাচ্ছিলাম মেচুকাতে। তো এখানে আমরা স্টে করবো আজকে, তাতোতে আমরা স্টে করছি। হ্যাঁ, তাতোতে আজকে নাইট স্টে করে কালকে সকাল 7টার মধ্যে উনি বেরিয়ে যেতে বললো। তো 7টার মধ্যে কালকে বেরিয়ে যাব। আর এখানে পাকোড়া আর চা খাচ্ছি। এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এমএস ইয়ামি হোমস্টে আমরা খুঁজে পেয়েছি এবং মোটামুটি কথা হলো। তো রুম ঠিক হলো, রুম 1500 করে। প্রবলেম হচ্ছে লোডশেডিং হয় 8টা পর্যন্ত, লোডশেডিং মানে 8টা পর্যন্ত কারেন্ট থাকবে, 8টার পর থেকে লোডশেডিং হবে। তখন জেনারেটর আছে ছোট, ওটা চালাবে। আর গরম জলের একটু প্রবলেম, গরম জল ওরা বানিয়ে দেবে। তো চলো তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। 7:30 বাজে, কিন্তু পাহাড়ে মনে হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে।
রুমে যাব, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর খেতে বেরোবো। পাওয়া গেছে এত রাতে, এটাই বেশি। এই হচ্ছে রুম, 2টো বেড, 3 জন মিলে থাকবো। ও হাঁপিয়ে গেলাম। রাতের খাবার যেখানে আমরা চা খেয়েছিলাম, চা আর পাকোড়া, ওখানে এবার আসলাম খেতে। ভাত, বাঁধাকপি তরকারি, অমলেট, পাঁপড় ভাজা, স্যালাড। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে ঝুড়ি ভাজা তৈরি হচ্ছে। भुजिया बनाচ্ছি भुजिया इसको भी दिखाइए सर, खुरमा। अच्छा यहाँ पे हर रोज बनता है? हाँ हर रोज बनता है? ये हाँ बनता है, बनता है ना? हाँ एकदम फ्रेश। ঠিকঠাক। চলো পরে হোস্টেলে গিয়ে আবার কথা হচ্ছে। খাওয়া শেষ করে আবার ওখানে ফিরবো, রুমে ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, রুমে ফিরে এসেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। উজ্জ্বল ব্যস্ত ফাইল ট্রান্সফার করতে, মলায় বসে আছে। আর এখানে একদম নেট নেই, আমরা কেউ বাড়ির সাথে কথা বলতে পারছি না। শুধু মলয়ের কাছে এয়ারটেলের নেটটা চলছে, তবুও শেয়ার করে করে রুমের ভেতরে চলছে না, বাইরে গিয়ে কিছুটা আসছে। আজকে বেশি দেরি করবো না, একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, কারণ কালকে 7টার মধ্যেই আমাদের বেরিয়ে যেতে হবে। এত থেকে বেরিয়ে মোটামুটি 1 ঘন্টা পর একটা গেট পড়বে, ওর পর থেকে রাস্তা খারাপ। তো সকাল থেকে 9টা পর্যন্ত গেট খোলা, 9টার পরে গেট বন্ধ হয়ে যায়, ওরা কাজ করে। তারপর আবার 11:30টায় খোলে, আবার 12টায় বন্ধ হয়। এইভাবে সারাদিনে অল্টারনেট করে করে গেট বন্ধ রেখে এবং গাড়ি ছেড়ে দিয়ে ওরা কাজটা করে সারাদিন। তো আমাদের কালকে 9টার আগে গেট, সকাল 9টার আগে গেট ক্রস করে বেরিয়ে যেতে হবে। আর ব্যাস, কালকে কিলোমিটার এখানে তেতো থেকে মেচুকার কিলোমিটার হচ্ছে 49 কিলোমিটার। তো আমাদের মোটামুটি এখন একটুখানি টুকটাক কাজ আছে, কাজ করে ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো আমি জানি না। বিশাল টাফ রোড ছিল, বিশাল কাদা ছিল, স্লিপি ছিল, এতটুকু বলবো। চলো, ঘরে প্রচণ্ড ঠান্ডা, টুপি পরে নিয়েছি। বেশি কথা না বাড়িয়ে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে, অর্থাৎ কালকে তেতো থেকে আমরা মেচুকা যাচ্ছি, সেই ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মানে কালকে তোমাদেরকে দিনের বেলার মেচুকা আমি দেখাতে পারবো, ঠিক আছে? তো রেডি থাকো কিন্তু। টাটা করে দাও সবাই, টাটা, গুড নাইট। টাটা।